সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 5টি কোন সময়ে কিভাবে কি নিয়মে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব, যাতে করে আমরা জানতে পারি যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে ভিডিওটির দ্বারা উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন আর আপনাদের দ্বারা অন্য মানুষরা শুনতে পারে, তাহলে আপনারা এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব ইস্তেগফার পাঠ করার গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর সে আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত আর বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে গুনাহের কাজে সর্বদা মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। ফলে এই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের উপর অনেক খুশি হন। আল্লাহ তাআলা এটাই চান যে বান্দা গুনাহ করার পর কিংবা বান্দা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো ভুল করার পর আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে। বান্দার ক্ষমা, বান্দার তাওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয়, অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে সে যখন বারবার গুনাহের কাজ করতে থাকে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে, আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার অন্তর থেকে দাগগুলি সরিয়ে তার অন্তর সাদা পরিষ্কার
দাগমুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কোনো বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ জামে হাদিস নং 1670। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্যান্য নবীর উম্মতদের জন্য তাওবা ইস্তেগফার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো, অথবা একটি নির্দিষ্ট সময়ে তাওবা ইস্তেগফার করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মর্যাদা দিয়েছেন যে আমাদেরকে কোনো নির্দিষ্ট স্থানে কিংবা কোনো নির্দিষ্ট সময়ে যেতে হবে না, বরং আমরা যখনই যে সময়ই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সাথে সাথে ক্ষমা করার কারণ হচ্ছে, শয়তান যখন হালাক হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, তখন সে আল্লাহকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সর্বদিক থেকে উপস্থিত হব এবং তাদেরকে ধোঁকা দিতে থাকব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান এভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলাও বলেছিল, হে শয়তান, তুই আমার আদম সন্তানদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর শেষ পর্যন্ত সময় নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ কথা শোনার পর শয়তান আফসোস করতে লাগলো আর হায় হুতাশ করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, এ কারণেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দা যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে সেই সমস্ত বান্দাদেরকে অনেক ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা বান্দার নেক আমল চায় না। আমাদের নেক আমল আল্লাহর কোনো প্রয়োজন নেই, বরং বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসেন, আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেন, আল্লাহ তাআলা এটাই দেখেন। বান্দার ভয় আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়টাকে অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মূলত এ কারণেই আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফার ও বান্দার ক্ষমা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। কারণ বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর ভয়ে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটাকে অনেক ভালোবাসেন। আর এভাবেই আল্লাহ তাআলাকে ভয় করা হয়। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ,
আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যদি কোনো ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা একটি ঘটনা শুনলেই আপনি বুঝতে পারবেন, এবং আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা কতটা খুশি হয়। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক কোনো ভালো আমল করেনি। মৃত্যুর সময় সে তার ছেলেদেরকে বলল, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে, আর আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ মাটিতে পুঁতে দিবে, আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। সে আরও বলল, আল্লাহর শপথ, আল্লাহ যদি আমাকে পেয়ে যান তাহলে অবশ্যই আমাকে এমন শাস্তি দিবেন যা তামাম জগতের আর কাউকে আল্লাহ তাআলা দেননি। তারপর তার কথা মতো তার মৃত্যুর পর ছেলেরা তার শরীর পুড়িয়ে ফেলল। অতপর অর্ধেক অংশ ছালি মাটিতে পুঁতে দিল, আর বাকি অর্ধেক অংশ ছালি সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দিল। তিনি মূলত এটা করতে বলেছিলেন যাতে আল্লাহ তাআলা তাকে খুঁজে না পায়। লোকটি মূলত আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এরকম আদেশ দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে যা কিছু আছে তুমি তা একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যেও যা কিছু আছে তুমি তা একত্রিত করো। আল্লাহর হুকুম মতো জমিনও তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের উভয় অংশ একত্রিত করলেন। তারপর আল্লাহ তাআলা তাকে বললেন, হে আমার বান্দা, তুমি কেন এরূপ করেছ? সে বলল, হে আমার রব, তোমার ভয়ে আমি এরূপ করেছি, আর তুমি এটা ভালো করেই জানো। তার এই ভয় দেখে আল্লাহ তাআলা এত খুশি হলেন, আর আল্লাহ তাআলার কাছে তার এই ভয় এতটাই পছন্দ হলো যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং ৭৫০৬। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদের নেক আমল দেখেন না, বরং আমরা আল্লাহকে কতটুকু ভয় করি, আমরা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে কিভাবে তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, এটাই আল্লাহ তাআলা দেখেন। আর এটাই আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং ৩৩। অর্থাৎ লোকেরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর কোনো প্রকার আযাব ও গজব দিবেন না, বরং তাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4022। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেদিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং বান্দা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে সকল প্রকারের আযাব ও গজব, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ৭০ বার কিংবা ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। মূলত তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, বান্দার উপর থেকে সকল প্রকারের আযাব ও গজব, বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন। এ কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুতরাং আমাদেরকেও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে ৫টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে উপরোক্ত ওই পুরস্কারগুলি দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারগুলি পাঠ করতে হবে সকালে ফজরের নামাজের পর জায়নামাজের মধ্যে বসে। জায়নামাজের মধ্যে বসে আপনাকে এই ৫টি ইস্তেগফার পাঠ করতে হবে। তবে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং ১৫১৮। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা মূল্যবান এই ৫টি ইস্তেগফার সম্পর্কে জেনে নেব। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন উযলিমা আও আযলিমা। দ্বিতীয় ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তারপর ৩ নং ইস্তেগফারটি হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অনেক বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ৪ নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ৫ নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর এই ৫টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান এই পুরস্কারগুলি দান করবেন। আপনার দারিদ্রতা দূর করে দিয়ে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইস্তেগফারের এই আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।